নেপাল সফরের অভিজ্ঞতা হয়তো কোনোদিনই ভুলতে পারবেন না জামাল তপুরা। সরকার বিরোধী আন্দোলনে উত্তাল গোটা নেপাল, ব্যাপকভাবে ভয়াবহতা ছড়িয়ে পড়ে কাঠমান্ডুতে। টিম হোটেলে আটকা পড়ে বাংলাদেশ ফুটবল দল, প্র্যাকটিস বাতিল, ম্যাচ বাতিল, দেশে ফেরার ফ্লাইট বাতিল। ভয়, শঙ্কা আর দুশ্চিন্তায় জেরবার অবস্থা। ৮ সেপ্টেম্বর থেকে ভয়াবহতায় রূপ নিতে থাকে আন্দোলন। ফুটবল দল আর সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের দেশে ফেরা নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। ১১ তারিখ বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে দেশে ফেরার খবরে কিছুটা হলেও স্বস্তি ফেরে। অবশেষে দেশে ফেরার পালা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এবারের নেপাল ট্যুরটা ছিল বেশ ঘটনাবহুল। আপনারা জানেন যে নেপাল ক্রাইসিস, এবং এই নেপাল ক্রাইসিসের মধ্যে কাঠমান্ডুতে আটকা পড়েছিল বাংলাদেশ ফুটবল দল, এবং এখানে সংবাদ সংগ্রহ করতে আসা আমরা সাংবাদিকরা, বেশ কিছু সাংবাদিক, এবং গত ২-৩ দিন আমাদের আসলে নিদ্রাহীন রাত কেটেছে, সারাদিন বেশ দুশ্চিন্তার মধ্যে কেটেছে। অবশেষে আমাদের দেশে ফেরার একটা উপায় বোধহয় হতে যাচ্ছে। একটা বিশেষ ফ্লাইটে আমাদের দেশে ফেরার কথা, এবং আজকে আমরা সকাল সকাল বেশ ভোরে, কাক ডাকা ভোরে আমরা হোটেল ত্যাগ করছি সাংবাদিকরা সবাই, এবং দেখা যাক কিভাবে আমরা পৌঁছি। আমরা আপনাদেরকে সেগুলো দেখাবার চেষ্টা করব, জানাবার চেষ্টা করব এই পুরো দেশে ফেরার যে প্রক্রিয়া, সেই দেশে ফেরার প্রক্রিয়াটা। কাঠমান্ডুতে নিযুক্ত বাংলাদেশি দূতাবাসের যে গাড়ি আমাদের জন্য পাঠানো হয়েছে, এবং কর্মকর্তারা এসছেন সাথে গাড়িতে আমাদেরকে নেওয়ার জন্য। আমরা সেখান থেকে আমাদের যে হোটেল ছিল থামেলে, সে হোটেলের সামনে যে পিপলস বোর্ড, সেখান থেকে আমরা গাড়িতে উঠলাম, এবং এই মুহূর্তে বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন, বৃষ্টি ঝরছে এখনো, এবং আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কাঠমান্ডুর রাস্তাঘাট জনমানব শূন্য প্রায় বলতে গেলে। তেমন একটা সাধারণ মানুষদের আসলে চলাফেরা দেখা যাচ্ছে না। কিছু মানুষজন আমরা দেখতে পাচ্ছি যারা হয়তো অত্যন্ত প্রয়োজনে যারা বের হয়েছেন, এবং বিভিন্ন জায়গায় কিন্তু সেনাবাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে, এবং সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে কোথাও কোথাও। এবং আমরা আজকে এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি, যেই এয়ারে করে যাওয়ার কথা বাংলাদেশ বিমান বাহিনীর C-130 এয়ারক্রাফট, যেটা আসলে পিসকিপারদের জন্য আসলে যেটা বরাদ্দ থাকে বিভিন্ন জায়গায় যখন পিসকিপারদের বহন করা হয় বা তাদের মালামাল, সেটাতে করেই আমাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে, বিশেষ ফ্লাইট। এইমাত্র আমরা গাড়ি থেকে নেমেছি, ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে নেমেছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে 18 জনের যে বহর, সবাই এখানে অপেক্ষা করছেন। তবে সম্ভবত এখানে বেশ সময় লাগবে, দেখা যাক কতটা সময় লাগে। এইমাত্র আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ফুটবল দলকে বহনকারী যে টিম বাস, সেটা কিন্তু বিমানবন্দরে এসে পৌঁছেছে এইমাত্র। এই মুহূর্তে সবাই আমরা একসাথে 57 জনের একটা বহর, ফুটবলার সাংবাদিক মিলে 57 জনের একটা বহর, এবং আপনারা দেখতে পাচ্ছেন সবাই একসাথে আমরা এগিয়ে যাচ্ছি। কর্মীর সংখ্যা একেবারেই কম এয়ারপোর্টে, সে কারণে নিজেদের ট্রলিগুলো নিজেদেরকে বহন করতে হচ্ছে, এবং একেবারে ফ্লাইটে ওঠার আগ পর্যন্ত নিজেদেরকে এভাবে বহন করতে হবে, ফ্লাইটেও নিজেদেরকে সেগুলো তুলতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন দলের, বাংলাদেশ ফুটবল দলের মেম্বাররা, টিম ম্যানেজার সহ সাংবাদিক যারা রয়েছেন সবাই অপেক্ষা করছেন, এবং নিজেদের ট্রলি নিজেদেরকে অন্য সময় স্বাভাবিক পরিস্থিতি যেভাবে বেল্টে দিতে হয় লাগেজগুলো, সেভাবে দেওয়া যাচ্ছে না, নিজেদেরকে সেগুলো ক্যারি করতে হচ্ছে, এবং এটা একেবারে বিমানেও তুলতে হবে নিজেদেরকে।
অবশেষে এই এয়ারক্রাফটের সামনে, সেই বিমানের সামনে আমরা, এবং এই ভেতরে দেখতে পাচ্ছেন ফুটবলাররা। এটাই বিমান বাহিনীর সেই বিশেষ বিমান, যেটাতে করে মূলত পিস কিপারদের শান্তি রক্ষা মিশনে যারা যান তাদেরকে আসলে এটাতে করে বহন করা হয়, বিশেষ ফ্লাইট। এবং এটা বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে আমাদেরকে এখান থেকে রেস্কিউ করে নিয়ে যাবার জন্য। গেটটা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই উড়াল দেবে বাংলাদেশ বিমান বাহিনীর এই বিশেষ ফ্লাইট বাংলাদেশের উদ্দেশ্যে। এখন আমরা নেপালের মাটিতে, নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, এবং ফুটবলারদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নিজেদের মধ্যে কথোপকথন করছেন তারা। পাশেই সাংবাদিকরা রয়েছেন, অপেক্ষা দেশের পথে উড়াল দেওয়ার। এটা পুরোপুরি একটা ভিন্ন অভিজ্ঞতা। নেপালের এই ধরনের পরিস্থিতির কারণে এই বিশেষ ফ্লাইটে করে আমাদের যেতে হচ্ছে, এবং এয়ারপোর্টের যে নিরাপত্তা ব্যবস্থা সেটাও কিছুটা শিথিল ছিল এই দলটার জন্য, কারণ এয়ারপোর্টের যারা কর্মী খুব বেশি সংখ্যায় নেই। সুতরাং বেসিক যে বিষয়গুলো সেগুলো ছেড়ে দেওয়া হয়েছে। বিশেষ এই ফ্লাইটে করে দেশে ফিরতে হচ্ছে। নিশ্চয়ই ফুটবলারদের জন্য একটা ব্যতিক্রম অভিজ্ঞতা, সবাই একসাথে একই ফ্লাইটে পাশাপাশি বসে যেতে হচ্ছে। অবশেষে অপেক্ষার প্রহর পুরোচ্ছে। ফুটবলারদের আমরা দেখতে পাচ্ছি তারা ছবি তুলে এই মুহূর্তটা সাক্ষী হিসেবে রাখছেন, মুহূর্তটা স্মরণীয় করে রাখছেন। আর অল্প কিছুদিনের মধ্যেই রাজধানীর কুর্মিটোলায় অবতরণ করতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর এই বিশেষ ফ্লাইটটি। অনেক দুশ্চিন্তা সবকিছুকে পাড়ি দিয়ে অবশেষে পৌঁছেছে। সবাই এই মুহূর্তে দাঁড়িয়েছেন এবং ধীরে ধীরে তারা নেমে যাবেন। সবার চোখে মুখে ক্লান্তি ঠিকই, কিন্তু যে অনিশ্চয়তা, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ডস, প্রত্যেকটা মিনিটস, প্রত্যেকটা আওয়ার্স যেভাবে দুশ্চিন্তার মধ্যে কেটেছে, সেই দুশ্চিন্তা কিন্তু এখন একেবারেই দূর হয়ে গেছে। দেশের মাটিতে পা রেখেই তাদের আসলে চোখ মুখ থেকে সেই চিন্তার রেখা, যে একটা অনিশ্চয়তা যে কখন তারা দেশে ফিরতে পারবে কিংবা কোনো রকমের ক্ষতির সম্মুখীন হতে হয় কিনা, এই যে নানা রকমের ভয়, নানা রকমের যে শঙ্কা, সেগুলো এই মুহূর্তে কিন্তু একেবারেই কেটে গেছে। নিরাপদে অবতরণের পর বাংলাদেশ ফুটবল দল এবং সাংবাদিকরা সবাই এখানে ফটো সেশন পর্ব সেরে প্রেস ব্রিফিং করেছেন। বিমান বাহিনীর তরফ থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে কীভাবে তারা আসলে এই রেস্কিউ মিশনটা সম্পন্ন করেছেন, এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল তিনি বলেছেন আসলে তারা কিভাবে কমিউনিকেট করেছেন, কীভাবে কার কার সহযোগিতা পেয়েছেন সেই বিষয়গুলো বলেছেন। এবং এই মুহূর্তে ফুটবল দলের সদস্যদের ঘিরে আসলে সংবাদ মাধ্যম কর্মীদের ভিড় আমরা লক্ষ্য করছি, তাদের আগ্রহ লক্ষ্য করছি ওই প্রান্তটায়। এবং ফুটবলাররা আসলে কয়েকটা দিন তারা আসলে খুব একটা মানসিক অবস্থা তাদের সেখানে খুব একটা ভালো ছিল না, খুব উৎকণ্ঠার মধ্যে তারা ছিলেন। অবশেষে দেশে ফিরে আসার পরে সেই উৎকণ্ঠা এখন একেবারেই নেই, তবে ক্লান্তি রয়েছে। এয়ারপোর্টে অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে। সেই সকাল 8টায় তারা টিম হোটেল থেকে বেরিয়েছেন এবং নেপাল টাইম 2:40 তাদেরকে বহনকারী বিমানটা সেখান থেকে উড়াল দিয়েছে এবং কিছুক্ষণ আগে বাংলাদেশে এসে পৌঁছেছে। এবং সবশেষ পরিস্থিতি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। মমিন রোহন, টে স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.